ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুরগান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলে আমিন। সামনে তো মানুষই নেই, আমি বলতে রাখি আলহামদুলিল্লাহ। আমি বক্তা নই যে আলোচনা আপনাদের সামনে করবো। আলোচনা করার যোগ্যতা, দক্ষতা আল্লাহি আমার কোনোটাই ভিতরে নাই। যাই হোক, যেহেতু সুযোগ পেয়েছি আল্লাহ পাকে কোরআনুল কারীম থেকে কথা বলার দুই একটা কথা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কয়েকজনই আছে তারাই শুনবেন ইনশাআল্লাহ। অজু ভঙ্গের কারণ 7টি। কয়টি বলেন তো? 7টি। নামাজ ভঙ্গের কারণ 19টি। তদুরূপভাবে আমরা হয়তো অনেকেই জানি না ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। ঈমান ভঙ্গের 10টি কারণের ভিতরে আমি মাত্র একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কাহফ 26 নম্বর সূরা 50 নম্বর সূরা 3 নম্বর 45 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব, যখন আপনি মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের তাফসীর করবেন, বক্তব্য দিবেন, ওয়াজ নসিহত করবেন, ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে মানুষকে বোঝাবেন। শুধু তাই নয়, এই কোরআনের কথা দিয়ে যখন মানুষদেরকে তাফসীর করে করে বোঝাবেন, আল্লাহ পাক নিদর্শন দিয়ে দিলেন। শুধু বোঝালেই হবে তা না, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 8 নম্বর পরা 7 নম্বর সূরা 1 নম্বর 2 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী, যখনই আপনি কোরআনের ব্যাখ্যা শুরু করবেন, হারাজুন, কখনোই কোরআন সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য ভয় ভীতি করবেন না। খবরদার ভয় পাওয়া যাবে না। জেলে যাওয়ার ভয়, মার খাওয়ার ভয়, চাকরি হারানোর ভয়, জেল জরিমানার ভয় গো নবী
কোরআনের ব্যাখ্যা যখন করবেন সবার সামনে প্রকাশ্যে করবেন, খবরদার ভয় পাওয়া যাবে না। কথাকার সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় আছে ঈমান। ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। ঠিক কি না? জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। আর ঈমান ভেঙে যায় 10টি কারণে। এর 4 নম্বর পয়েন্টে বলা আছে, দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোনো আদর্শকে উত্তম মনে করা। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে দুনিয়ার জমিনে তার নিজের জীবন পরিচালনা করে, রাজনীতি করে, সমাজ পরিচালনা করে, ব্যবসা করে, পরিবার চালায়, এমনকি ব্যক্তিগত জীবন যদি সে চালায়, আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ও কিন্তু ঈমানদার না, ও বেঈমান। আর বেঈমান হলে জান্নাত যাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাকের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র সর্বোত্তম। দুনিয়া সৃষ্টি থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো নবী রাসূল মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছে বা করবে, নবী আপনার চরিত্রের চেয়ে উত্তম কোন মানুষের চরিত্র হতে পারে না। বলে আল্লাহু আকবার। এই সূরা কলামের মধ্যে আছে 29 নম্বর পারা 68 নম্বর সূরা প্রথম নাম্বার উপর 4 নম্বর আয়াত বললাম, দুনিয়াতে যতগুলো মানুষ নিজেকে মানুষ হিসাবে আর মুসলমান হিসাবে পরিচয় দিতে চাইবে, তার 1 নম্বর পয়েন্টে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটাকে মেনে নেওয়া লাগবে। যদি আদর্শ মেনে জীবন পরিচালনা করতে না পারে, মুসলমান তো হবেই না, ঈমানদার হওয়া সম্ভব না। বলি নাউযুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে দেখা যায় দুনিয়ার জমিনে এখন অনেক মানুষ পরিচালনা করছে। যারা রাজনীতি করে, রাজনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি অনুযায়ী। ঠিক কিনা বলেন? যারা রাজনীতি করবে, ওই রাজনীতির মধ্যে দেখা লাগবে ওই নেতা কোরআন মানে কিনা, রাসূলের আদর্শ মানে কিনা। যদি ওই নেতা কোরআন মানে, রাসূলের আদর্শ মানে, তদানুযায়ী নিজের জীবন পরিচালনা করে আর জনগণকে পরিচালনার কথা বলে, বুঝে নেবেন ওইটাই আসল দল, সঠিক দল। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে রাজনীতি করবেন, হোক সে যেই দল, বুঝে নেবেন আর ওই দলে যারা থাকবে, ওই দলকেও যারা সমর্থন সহযোগিতা করবে, আপনি লিখে নেন আপনি কিন্তু ঈমান আপনার নেই, আপনি বেঈমান। কথা বুঝছেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কোনো কিছু আপনি করতে পারবেন না। যদি করেন আপনার ঈমান নেই, বেঈমান। নতুন করে আবার ঈমান আনা লাগবে। কথাকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন পরিচালনা করেছেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে আমাদের নবী তার জীবন পরিচালনা করেছেন। হযরত আয়েশাকে একবার সাহাবী জিজ্ঞেস করেন, ও আয়েশা, আপনি তো রাসূলের স্ত্রী, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন যদি পড়ে থাকো আবার কেন আমাকে জিজ্ঞেস করো? কোরআনে যা আছে, কোরআনের প্রতিটা কথা, পুরো কোরআন কারীমটাই আল্লাহর রাসূলের আদর্শ। বলেন আল্লাহু আকবার। আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন সব চলবে কি দিয়ে? আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে। ঠিক কিনা? আর যারা দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর
আদর্শ বাদ দিয়ে জীবন পরিচালনা করবে, করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান কিন্তু আর রাখবে না, ঈমান হয়ে যাবে নষ্ট। আবার তাওবা করে ঈমান আনা লাগবে। আল্লাহ রাসূল যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উত্তম, তার চরিত্র আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ পাকের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। সূরা আহজাব 21 নম্বর পারা 33 নম্বর সূরা 3 নম্বর উপর 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, বান্দারা শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর আখিরাতকেও ভয় করো, আমি আল্লাহকে যদি স্মরণ করো রে বান্দা, তাহলে রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই তোমাদের আদর্শ থাকবে। রাসূলুল্লাহর আদর্শ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আদর্শ। ব্যবসা পরিচালনা করবেন রাসূলুল্লাহর দেখানো মত অনুযায়ী, পথ অনুযায়ী ব্যবসা পরিচালনা করা লাগবে। আপনি রাজনীতি করবেন, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে রাজনীতি করবেন। সমাজ পরিচালনা করবেন রাসূলুল্লাহর আদর্শ নিয়ে। নিজের পরিবার পরিজনদেরকে চালাবেন রাসূলুল্লাহর আদর্শ নিয়ে। যদি এই রকম মন মানসিকতা আপনার আর আমার ভিতরে না থাকে, আপনি বুকে হাত দিয়ে এখনই মিলিয়ে নেন, আপনি এখনো ঈমান হতে পারেননি, ঈমানদার হতে পারেননি আপনি। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে আদর্শ এই দুনিয়াতে আর কেউ আছে? কথা বলেন। আর নাই, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে এতগুলো কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, আমি ঈমান ভঙ্গের 4 নম্বর পয়েন্ট নিয়ে কথা বললাম। রাসূলুল্লাহর আদর্শ মানেছিল কারা? কারা মেনেছিল? রাসূলুল্লাহর আদর্শ মেনেছিল বাংলাদেশ শুধু নয়, তাম পৃথিবীর কয়েকজন আলেম। রাসূলুল্লাহর আদর্শ মানার জন্য, তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা শহীদ হয়ে গিয়েছেন, এমনকি জেলখানায় 3 বছর থেকে মেরেছেন, মরেছে। এই রাসূলুল্লাহর আদর্শ মানতে গিয়ে, রাসূলুল্লাহর আদর্শকে মানতে গিয়ে তারা সন্তান হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, সমাজ হারিয়েছেন। শেষ পর্যন্ত তাদের ঠিকানা হয়েছিল জেলখানায়। জেলখানায় যারাই থাকে এরা রাসূলুল্লাহর ওয়ারিস, কারণ রাসূল নিজেও জেল খেটেছেন। শিয়াবে আবি তালিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে জেল খেটেছেন। আর ওই জেলখানায় তার সঙ্গে ছিল তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন পেয়েছেন খাদিজার ভিতরে, খাদিজাকে আপনি ভুলতে পারেন না? বয়স্ক একটা মহিলা। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে খাদিজার মুখটা টিপে ধরেছে, একদম এভাবে ধরে নিয়েছে। আল্লাহ নবী বলো, আয়েশা, একবার উচ্চারণ করেছো আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। ও আয়েশা, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের স্ত্রী। যখন আমি শিয়াবে আবি তালিবে ওই জায়গায় দারুন নদওয়ায় তড়িঘড়ি করে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে আমাকে জেলখানায় ভরিয়ে দিল। ওইখানে আমার সঙ্গে আমার স্ত্রী খাদিজাও ছিল। ও আয়েশা শোনো, আমার স্ত্রী হযরত খাদিজা ইসলাম গ্রহণ করার পর তার যতগুলো ধন সম্পদ, টাকা পয়সা রয়েছে, ইসলামের জন্যই সবগুলো ধন সম্পদ আমি রাসূলের পায়ে বিলিয়ে দিয়েছে। বলে এখনকার জামানার স্ত্রী যারা আছে ওদেরকে বলবেন আমাকে টাকা দাও,
ওই যে একটা হাঁস আছে, একটা মুরগি আছে, বিক্রি করে আমাকে টাকা দেবো, হ্যাঁ দেব। অথচ রাসূলুল্লাহর স্ত্রী হযরত খাদিজার সময় সমস্ত ধন সম্পদ, যতগুলো টাকা পয়সা আছে মক্কার ভূমিতে, ওই সময় তার ধনী একটা লিস্ট ছিল, তার মধ্যে উনি ছিল প্রায় 3 থেকে 6 নম্বর লিস্টে। যতগুলো ধনী মানুষ ওই মক্কার শহরে ছিল ওই সময়, তার মধ্যে উনি ছিল কয়েক নম্বরে। অনেক ধন সম্পদ হযরত খাদিজার ছিল। ও আয়েশা, আর যা বলেছ দ্বিতীয়বার আর কোনদিন আমার আয়েশার, আমার স্ত্রী খাদিজার সম্পর্কে মন্তব্য করবা না রে আয়েশা। আয়েশা চুপ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে তার স্বামীকে বলছে, হে আমার স্বামী, আপনি শুধু আমার স্বামী নয়, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি নবী। ও আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বড্ড ভয় হয় ইন্তেকালের সময়, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনার আগে আমার যদি ইন্তেকাল হয়ে যায় গো স্বামী, আপনার আস্থিন মোবারকটা দিয়ে আমার দাফন কাফন আপনি করবেন। আর কবরের মধ্যে ওই যে প্রশ্ন 3টা করা হবে, ওই প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না, আমার বড্ড ভয় পায়, আমি ভয় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, ওই কবরের প্রশ্নের জবাব আমি দেব না, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে আসবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লক্ষ্য করলেন, কিছুদিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল হয়ে গেল, স্ত্রীর দাফন কাফন কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাসূলের জামা মোবারকটা দিয়ে দাফন কাফন করিয়ে দেওয়া হলো, মাটি দেওয়া হয়ে গেছে। আল্লাহ নবী কবরের পাশে বসে আছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফন কাফনের কাজ শেষ, চলেন এবার বাড়ি চলে যাই। আল্লাহ নবীকে ডেকে দেবে, আমার সাহাবীরা তোমরা চলে যাও, আমি যাব না। আমি আমার স্ত্রী খাদিজাকে কথা দিয়েছি, আমার স্ত্রীর কবরের মধ্যে যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নের জবাব না দিয়ে আমি রাসূল কিন্তু কবর থেকে যাব না। বলে আল্লাহু আকবার। এরপর পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলেন। নবী হে, কিসের জন্য বসে আছেন? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, রাসূলের মনের খবর আল্লাহ পাক জানেন কি জানেন না বলেন। আরশে আজিম থেকে আল্লাহর নবীর মাধ্যমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন। বলি আল্লাহু আকবার। একমাত্র নারী, একমাত্র স্ত্রী যিনি আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন দুনিয়ার জমিন থেকে, তিনি আল্লাহ পাকের সালাম পেয়েছেন, তিনি অবশ্যই জান্নাতি। ঠিক কিনা? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যার জান্নাত যাওয়ার গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ দিলেন, আল্লাহ পাক নিজেই তাকে সালাম দিলেন, সেই নারী ইন্তেকালের সময় এতটাই ভয় পাচ্ছে। আর আমরা এখন এমন মানুষ আছি, মরণের কথা শুনলেও হৃদয় কাঁপে না, ভয় আসে না। আসে এরকম? শুধু বলি মরবো, মরণ যে কি জিনিস, আমাদের ভয় ভীতি, মরলে যে আমাদের কি হবে এটা আমরা চিন্তাই করতে পারি না। অথচ সাহাবী কিরামরা মরণের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় কেঁপে উঠতেন, অন্তরটা কেঁপে উঠতেন। আহারে, কবরের মধ্যে গিয়ে আমি কি প্রশ্নের উত্তর দেব, কি জানা আছে আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে রাসূলকে জানিয়ে দেয়, গো রাসূল, চিন্তা করার দরকার নাই, কবরের পাশে বসে থাকার দরকার নাই। খাদিজার প্রশ্নের জবাব খাদিজাকে দিতে হবে না, আপনি রাসূলকেও দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাব আরশে আজিম থেকে আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। বলি আল্লাহু আকবার। এই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন স্ত্রীকে, একজন মা বোন যারা আছে, এই খাদিজার জীবনী তাদেরকে পড়া উচিত।
ঈমান পরিপুক্ত করার জন্য, পাকাপুক্ত করার জন্য খাদিজার জীবনী তাদেরকে পড়া উচিত। সম্মানিত হাজিরিন, বলেছিলাম ঈমান ভঙ্গের 4 নম্বর পয়েন্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি কোনো মানুষ রাজনীতি করে, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত, হোক বা চরমরাই, হোক বা জাতীয় পার্টি, যে কোনো দল হোক, আর ওই দলের নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না মানে, আপনি লিখে নেন ও ঈমান নেই, ও বেঈমান। আমার সময় শেষ। আমি আসলে সময় খুব সংক্ষিপ্ত পেয়েছি, আলহামদুলিল্লাহ শেষ করে দিচ্ছি। আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম, ঈমান ভাগে 10টা পয়েন্ট আছে। এই 10টা পয়েন্টের ভিতরে মাত্র 4 নম্বর পয়েন্টটা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক এই ঈমান নিয়ে আমাদের সকলকে যেন মাউত নসিব করে, মৃত্যু দান করে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, অথচ আমাদের কথায় কথায় ঈমান নষ্ট হয়, চলতে ফিরতে ঈমান নষ্ট হয়। ঈমান অনেক কারণে নষ্ট হয়ে যায়। ঈমান সেকেন্ডে যায়, আবার সেকেন্ডে চলে আসে। একটা মানুষ যখন খারাপ কাজ করে, নেশাপানি করে, জিনায় লিপ্ত হয়, তখন তার ঈমান থাকে না। আল্লাহ না করুক ওই সময় যদি তার মওত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো। আর বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার, মুত্তাকি, খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন, সকল বলে আমিন।